আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাজরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওটা আমার কয়েকদিন আগেই করা ছিল, তো যেহেতু নেট সমস্যা ছিল, আসলে নেটের এত সমস্যা ছিল, গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছি আর সেটা ছিল আমার 10ই মুহররমের ভিডিও। তো তারপর হয়তো কোনো একদিন এই ভিডিওটা করেছি। তো দীর্ঘ 10 দিন প্রায় গ্যাপ হয়ে গিয়েছিল, ভিডিওর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো ইনশাল্লাহ নিয়মিত কন্টিনিউ হওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আমার গত ভিডিওতে আমার আপুদের অনেক অনেক কমেন্টস পেয়েছি, সবাই আমাকে অনেক অনেক বেশি মিস করেছেন। তো আসলে কি বলবো, আমার ধারণা ছিল হয়তো নেট জগৎ থেকেই চলে গিয়েছি, আর কখনো হয়তো আপনাদের সাথে কথা হবে না। তো সেটা ভেবে খুব খারাপ লাগতো। আপনাদের ভাইয়া একদিন এসে বলতেছে সহজে আর নেট পাবো না। তো আমি যত আপুদের সাথে পরিচয়, সবার সাথে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বাকি দেখা যায় যে ভিডিওর কমেন্টস বক্সে যোগাযোগ, পার্সোনালি কোনো নাম্বারই আমি ওইভাবে সেভ করে রাখিনি। তাই যখন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব বন্ধ হয়ে গিয়েছে, আমার মনে হয় যে পুরো একটা পরিবার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। তো খুব খারাপ লাগে সেই দিনের কথা মনে পড়ে। শুকরিয়া আল্লাহর কাছে যে আবারও আমি সবার সাথে কানেক্ট হতে পেরেছি। তবে এখন আর এই ভুলগুলো করব না, যে আপুদের সাথে আমার যোগাযোগ, ওনাদের নাম্বারগুলো আমি পার্সোনালি সেভ করে রাখব। তো যাই হোক, আমি কিভাবে গাছ লাগাই, আমার অনেক আপুদের প্রশ্ন ছিল। তো আগে যে মাটিগুলা, সেগুলা সবসময় এভাবে চাকাগুলা ভেঙে নেবেন। তারপরে এখানে আমি কিছু জৈব সার এবং কম্পোস্ট সার মিক্স করেছি, আর সেটা আমি হাট থেকে কিনে এনেছি। তো যে কোনো নার্সারিতে আপনারা এই সারগুলা পেয়ে যাবেন। আর এই সারগুলা যখন গাছ লাগাবেন তখনই আমি সব সময় ইউজ করি। অনেক আপুদের প্রশ্ন ছিল সারা বছর আমি গাছে কি দেই, আমার গাছ এত সুন্দর কেন? তা আসলে সারা বছর শুধু আমি চাল দেওয়া আর ডাল দেওয়া পানি দিই, আর আমি গাছে তেমন কিছুই ইউজ করি না। তবে প্রতি বর্ষায় এভাবে পুরনো যে গাছগুলা, সেগুলা আবারও নতুন করে লাগিয়ে নেবেন। কেননা গাছ দীর্ঘদিন টবে থাকতে থাকতে দেখা যায় সেটা যে একটা ভিটামিন থাকে গাছের গোড়ায়, বাকি স্বাদ থাকে, সেটা আস্তে আস্তে ফুরিয়ে যায় এবং গাছটা দুর্বল হয়ে যায়। তো এখানে আমি এই তো নতুন করে আবার গাছ লাগিয়ে নিলাম, অ্যাডোনিয়াম। আর এখানে দেখেন পাখির বাচ্চা হয়েছে 2টা। তো এই পাখিটা খাঁচা থেকে পড়ে খুব কিচিরমিচির করছিল, তো ওকে এনে একটু আদর দিচ্ছি আর কি। তারপর আবারও সংসারের কাজে ফিরে যাব। এখানে আমি বিছানাটা এলোমেলো হয়ে আছে, চাদরটা ধোয়া লাগবে আর কি। তো সেটা প্রথমে চেঞ্জ করে নেব। আমার কেন জানি মনে হয় সংসারের সব থেকে বড় কাজ হয়েছে বিছানা গুছানো। বিছানাটা গুছিয়ে রাখবেন, দেখবেন পুরো ঘরটাই মনে হয় গুছানো। বিছানা সংসারের একটা অর্ধেক অংশ আমার মনে হয়। তো সবসময় আমি আগে বিছানাটা গুছাই। আর এই তো চাদরটা উঠিয়ে পুরো তোষকটা ঝেড়ে নিলে ভালো হয়, কেননা তোষকে অনেক ময়লা থাকে। তো যাই হোক, সেটা আমি ঝেড়ে নিয়ে আবারও নতুন একটা বেডশিট বিছিয়ে নিলাম। আর আমি আপনারা দেখবেন একটু হলুদ টাইপের, বাকি একটু হালকা টাইপের বিছানার চাদরগুলো ইউজ করি। তো যাই হোক, এই তো বিছানা প্রায় রেডি। এখন বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো আমার অনেক আপুরা দেখতেছি 3-4 দিন, 3 দিন ধরে আজকে ভিডিও আপলোড করতেছেন। তো বিশ্বাস করবেন কিনা জানি না, কারো ভিডিও যদি একবার প্লে করি, সেটা 5 মিনিট ধরে ঘুরতে থাকবে, তারপর আবার একটু চালু হয়, আবারও ঘুরতে থাকে। নেটের এতই বাজে অবস্থা। তা আমি গতকালকের যে ভিডিওটা ছেড়েছি, সেটা ছাড়ার কথা ছিল আমার আগের দিন, কিন্তু সেটাও আমি পারি না। ভিডিও একটা মাত্র 10 মিনিটের ভিডিও আপলোড হতে হতে আমার 2 দিন প্রায় সময় লেগে গিয়েছে। তো জানি না আজকে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, এটা আবার আপলোড হতে কত সময় লাগবে। তবে ইচ্ছা আছে আজ রবিবার রবিবারে ভিডিওটা যাবে আর কি। তো যাই হোক, সব কিছু আল্লাহ পাক ঠিক করে দেখ, সেই দোয়াই করি। আর গত দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছি তা সবাই জানি।
তো কিছু অংশ রেখেছিলাম, যে কত ভয়ের মধ্যে ছিলাম। দেশের যে সার্বিক পরিস্থিতি সবাই জানেন, আমাদের কিচ্ছু করার নেই। আমরা শুধু একে অপরের জন্য দোয়া করে যাব। সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা সবাই যেন ভালো থাকে। তো কথা বলতে বলতে আমার কিন্তু আমার বেডটা গুছানো হয়ে গিয়েছে। মেয়েদের বেডটা মেয়েরাই গুছিয়ে রাখবে। আর এই যে ওয়ার্ড্রপের উপরে যে কাপড়টা বিছিয়েছি, হ্যাঁ সত্যি 3D এই কাপড়গুলো ম্যাজিকের মতো কাজ করে। সেটার উপরে যে ধুলাবালিটা পড়ে, সেটার এই যে আলতোভাবে এইভাবে ঝাড়া দিলেই মনে হয় যে আর ধুলাবালি থাকে না, যেহেতু এটা একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব আর কি। তো যাই হোক, সুন্দরী ভয় পাচ্ছে। আমি ওকে নাড়াচাড়া করলেই, আসলে নাড়াচাড়া করলে ও অনেক ভয় পায়। তো ওয়ার্ড্রপের উপরটা আমি এইভাবে পরিষ্কার করে নিই আর কি। প্রতিদিনই এভাবে ঝেড়ে দিতে হয়, না হলে উপরে যে ধুলাগুলা থাকে সেগুলা কিন্তু একদমই বোঝা যায় এই কাপড়টা বিছানোর পর। তো এই তো কিভাবে দিনগুলা কাটিয়েছি, এই দৃশ্যটা দেখে বুঝতে পারছেন। বাসার সামনেই যদি এরকম গন্ডগোল থাকে তাহলে সারাক্ষণে মাথাটা কি অবস্থা থাকে বুঝতেই পারছেন। তো ইনশাল্লাহ এখন কিন্তু পরিবেশটা অনেকটাই ঠান্ডা, তবে এখনও আন্দোলন তো চলতেছে। তা আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, সেই দোয়া করি। তো যেদিন খুবই আন্দোলন ছিল, মনটা ভালো ছিল না, চারিদিকে হাহাকার, বিভিন্ন শব্দ, সেগুলো আর নাই বললাম। তো যাই হোক, তারপর বিকালবেলা ছাদে আসলাম। মনটা খুবই খারাপ, ভালো লাগছিল না। বাচ্চাদেরকে নিয়ে ছাদে আসছি আর কি। তো ছাদে এসেও সেখানে হেলিকপ্টারের আওয়াজ, বিভিন্নখানে গোলাগুলির আওয়াজ। তো যাই হোক, ছাদে ঘুরছিলাম আর আল্লাহ পাককে ডাকছিলাম, হে আল্লাহ, তুমি সব কিছু শান্ত করে দাও, আবার ঠিক আগের মতো। যার ভিতরে যত কষ্ট আছে তুমি তা দূর করে দাও। তো যাই হোক, যতই মন খারাপ থাকুক, বাচ্চারা কিন্তু আনন্দ করছেই। আর আমি এখানে থাকতে থাকতেই আস্তে আস্তে অন্ধকারও নেমে আসছে। আকাশের পাখিগুলো তার নিড়ে ফিরে যাচ্ছে, তারাও জানান দিচ্ছে আবারও আরেকটি রাত হতে যাচ্ছে। আবারও সবাই নিস্তব্ধ হয়ে যাবে, হয়তো কেউ জেগে উঠবে, কেউ সেখানেই ঘুমিয়ে যাবে। সৃষ্টির সেরা জীব আমরা, আর আমরাই রচনা করি কোনো গল্পের, আমরাই আবার এটার উপসংহার লিখি। তো যাই হোক, সুন্দর আকাশটা দেখতে দেখতে আমি কিন্তু বাসায় চলে এসেছি। তারপর কিন্তু আরেকটা রাত কাটিয়ে দিয়েছি। তবে রাতে যখন ঘুমাই তখন সব সময় দোয়া করি, হে আল্লাহ, আরেকটা সকাল আমাকে দিও। এই আকাশটা জানান দিচ্ছে আমরা ভালো নেই, এই আকাশটা জানান দিচ্ছে আমাদের সবার মনেও মেঘ জমে আছে। তো আরেকটা যখন দিন শুরু হলো, তখনই দেখেন আবারও পেটের তাগিদ শুরু হলো। তো এটা হয়েছে আমাদের কলা গাছের ভিতরে যে অংশটা থাকে, আমাদের দেশি ভাষায় এটাকে আইলকা বলে, আপনাদের দেশে কি বলে জানি না। এটা রান্না করব আমি, তার জন্য এখানে পটল, চিচিঙ্গা, দুলদুল, তারপর হয়েছে বরবটি, কাঁকরোল, মিষ্টি কুমড়া, পেঁপে সব কিছু কেটে নিয়েছি। তারপর এটাতে আমি 3 রকমের ডাল ইউজ করেছি, অ্যাঙ্কার ডাল, মুগ ডাল, মশারির ডাল, আর এটা পাতলা করে কেটে নিয়েছি। এখন চুলার উপর বসিয়ে দিব। তো রান্নাটা আজকে আমি পুরোপুরি শেয়ার করিনি, এটা রান্না করেছিলাম গত মনে হয় 3 দিন আগে। তো আজকে রবিবার, শুক্রবার আবার আমাদের গেস্ট এসেছিল বাসায়। তো সেই ভিডিও ইনশাল্লাহ কালকে আপলোড করব। তো কিভাবে সিমের বিচির খোসা ছাড়াই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফিজ।